কিরে কথা, এই বয়সে আগুন? হ্যাঁ, আজকে হঠাৎ করে রাজ্যে হু হু করে ঠান্ডা, তার জন্য দেখতে পাচ্ছ এই খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে, এই যে দেখতে পাচ্ছ বাচ্চা থেকে বুড়া বুড়া থেকে ছোড়া সবাই হচ্ছে, মানে কি আর বলবো, আজকে প্রচুর শীত প্রচুর শীত। শীতের মধ্যে যে দেখো এখানে আমরা কাঠের আগুন জ্বালাই নিলাম, আর কাঠের আগুন জ্বালায় কিন্তু এখানে ভীষণ আরাম লাগতেছে। এখন মনে হচ্ছে এখানে একটা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কিন্তু টাকা পয়সা নাই, কি বলবো। ও ভাই, আগুনটা দেখো কি সুন্দর জ্বলতেছে। ওই এটা কি কাঠ রে? ওই এত বড় কাঠ, দেখো আমরা এত বড় কাঠ জ্বালায় আগুন পোহাচ্ছি। এখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞ না রে। আমি একটা মন্ত্র বলবো, শুনবি? কি? ওম গিলি গিলি ছু সুমনা হয়ে যাক ভূত। আর কথা, আমরা এখানে কি কি পাই রে? 5G না? 5G পাই আমরা। তো এইমাত্র আমরা হচ্ছে ব্যবস্থাটা করলাম, ঠিক আছে। আমি চান করছি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে, তারও বেশি। সোনা চান করছিস আজকে? সোনার কি সময় হয়েছে চান করার? হয় নাই। তো যাই হোক, সময় যেহেতু এখনো পর্যন্ত হয় নাই, তাহলে আর আজকে মনে হয় না হবে, ঠিক আছে। ঠান্ডার দিন তো এরকমই হয়। আমি যেখানটায় বসছি না সেখানটায় না একদমই ধোয়া নাই। এই যে দেখো একদম ফ্রেশ। ধোয়াটা যাচ্ছে কার দিকে রে? কারোর দিকে যাচ্ছে না, কারোর দিকে যাচ্ছে না, ধোয়াটা হচ্ছে কথা শুনতেছে। তো শীতকালের মজা তো এটাই, আগুন তাপানো। আর আজকে এত পরিমাণে শীত, তোমাদের ওদিকে কেমন শীত পড়তেছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর এই শীতের মধ্যে কি খাওয়ার ইচ্ছা হচ্ছে বলো তো? অনেক ভালো ভালো খাবার। কি মজা, কি আনন্দ, তোকে দেখাচ্ছি না তো আমি। আর সঙ্গে কি আছে বলো তো? আমাদের বাগানেরই সব পাতা, যে দেখতে পাচ্ছ পড়ে আছে, এই পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে, আর হচ্ছে আগুন পোহানো হচ্ছে বেশ আরাম করে। তো শীতের দিনে আগুন পোহানো একটা তো মাস্ট কম্পালসারি ব্যাপার একটা। এরকম যদি মানে আগুন জ্বলে সারা রাত এইভাবে বসে থাকা যাবে, হাত পাগুলো একদম পুরো গরম হয়ে গেল, সেই মজা সেই মজা। আগুনটা ভালো মতো জ্বলুক। এইবার তো সেই সুন্দর জ্বলছে, কিন্তু এটা বেশিক্ষণ থাকতেছে না এরকম, এইটা হচ্ছে সমস্যা। এই যে দেখো এই পাতাগুলা দেওয়া হচ্ছে, কথা ওই দেখো কথা ওই পাতাগুলা কুড়াই নিয়ে আসছে, জামের পাতা। ইস, গামা নোংরা হয়ে যাবে রে মেয়ে। এই যে দেখো অল্প করে দে, 2-1টা করে দে। ওই তোর ওই সাইডে নে রে, ওই তোর ওই সাইডে নে। আমি কষ্ট করে পাতা জোগাড় করেছি। এইটাও খাওয়ার জিনিস মনে হয়, কা কষ্ট করে নিয়ে আসছো। এই দেখো একবারে নিভে শেষ। এই কথা নিবাইলি এগুলা দিব না। এনে আমাদের বয়স্ক মানুষটা বসে আছে, কষ্ট হচ্ছে না? এই যা কি হলো বলো তো? রোদ উঠে গেছে এখন এক সাইডে, ভালোই। কিন্তু আমরা যেখানটায় বসে আছি ওখানটায় কিরকম একটা মেঘলা মেঘলাই ওয়েদার। কিন্তু আমি চাই বৃষ্টি হোক, বৃষ্টি হলে সেই মজা লাগবে। রোদ আবার চলে গেছে, এই রোদ ক্ষণস্থায়ী না। এই যেমন হচ্ছে 5G আসে আমার আবার চলে যায়, ওই রকম ব্যাপারটা হয়ে গেছে। বাবারে ভালো মতো জল, ভালো মতো জল। আমাদের এখন হচ্ছে পিকনিকের হচ্ছে এসে চলতেছে, পিকনিকের গল্প। এই কথা, তোর কি খাওয়ার ইচ্ছা আছে বল, সত্যি কথা বলবি। মাংস না? ওই টিফিন হবে কি? টিফিন শোনা, টিফিনে কি কি থাকবে? মুড়ি মাখা আগের বার খেয়েছি। এবার টিফিন স্পন্সর করবে সোনা। সোনা একটা করে ডিম, কলা আর একটা করে গুড়ের মিষ্টি, আর পাউরুটি, নলেন গুড়। সত্যি কথা, এরকম একটা টিফিনের ব্যবস্থা থাকলে কিন্তু দারুণ হয়। একটা গুড়ের মিষ্টি, একটা করে রুটি, কলা আর একটা করে সিদ্ধ ডিম। তো পিকনিকের একটা মজা আলাদা। শীতকাল চলে যাচ্ছে, আমরা এখনো পিকনিক খাই নাই। এই কথা, এত খড়ি নিয়ে আসতেছিস তুই? আগুন আজকে তাহলে সেই আরে পুহাবি, রাত্রেবেলা কি থাকবি? দেখ কি আরে ধোয়া উঠতেছে, যা শীত রাজ্যে আজকে, হু হু করে শীত, সঙ্গে হাওয়া, বাপ রে বাপ। কথা, আর খড়ি আনতে হবে না, ওই গাছের শিকড় আনিস না, বুঝতেছিস আমার কথা কিছু? এই এত মোটা কাঠ কি জ্বলে? তোমরা কয়টা যজ্ঞের কাঠ হয়ে গেছে, কিন্তু একবার জ্বলে গেলে আবার এটা অনেকক্ষণ থাকবে, কিন্তু অতক্ষণ কি আমরা এখানে থাকবো? এই কথা, এত দিস না, এত দিস না। বাপরে বাপ, আগুনের থেকে তো ধোঁয়াটাই বেশি হচ্ছে। এইবার তো সেই জ্বলা জ্বলে গেছে। কথা, তুই আগুনে হাত দিবি না তো? বাবারে চোখ গেল গো, এখানে তো আগুন জ্বলতেছে না, শুধু ধোঁয়া হচ্ছে, ধোঁয়া ধোঁয়া। হ্যাঁ
বুঝছো, ওইটাকে পরে জল দিয়ে ভিজাই দিয়ে চলে যেতে হবে না, পরে জ্বালাবো আবার পরে। তো যাই হোক, কপালটাই খারাপ, ভাবছিলাম এত বড় একটা মোটা খড়ি জ্বলবে একদম, একবার জ্বলে গেলে আবার সেই হতো, বল জ্বলে গেলে না সেই হতো না, অনেকক্ষণ চলতো এটা। কি এই যে আমাদের এখানে কীর্তনের সময় যখন ওই যে ওরা জ্বালায় যে সাধুগুলা, একটা মোথা জ্বালায় দেয় আর ওইটা দিয়ে 3 দিন একদম পুরা জ্বলে, ওইটা একটাই করি, সেই মজা ওইরকম। আমারও আমি হচ্ছে এরকম একটা চাদর আর এরকম আগুন নিয়ে সারা রাত থাকতে পারবো, তো এরকম অ্যাডভেঞ্চার খুব সুন্দর। হ্যাঁ অ্যাডভেঞ্চার মানে বুঝিস কথা, মানে একটা নাটক না, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে এরকম আগুন জ্বালায় দিলি, তারপরে এদিকে খাবার রান্না হচ্ছে, একটা মুরগি একদম মশলা টশলা দিয়ে একদম আগুনে পুড়তেছে, গিটার নিয়ে গান করতেছি, আর মাঝে মধ্যে শিয়ালের ডাক, পুরা একদম রহস্যময় পরিবেশ, ভুতুরে পরিবেশ, সেই সুন্দর, সেই সুন্দর। তো আমরা কিন্তু একটা ওইরকম দিনের অপেক্ষায় আছি, আমি ওরকম ভিডিও একদিন বানাবোই সবাইকে নিয়ে। তো যাই হোক, আমার এখানে আমাদের এই বাগানের ঘরে থাকার অনেক দিনের ইচ্ছা, সবাই বলছেও থাকার জন্যে, কিন্তু আমি রাজি হই নাই। এবার হচ্ছে চলে আসছে টাইম, 4-5 জন আমি অলরেডি পাই গেছি থাকার জন্যে, ওদেরকে নিয়ে থাকবো। শোনা থাকবি সত্যি? তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের আগুন তাপানো মোটামুটি দাইন্ড হবে এখনই মনে হচ্ছে, আর খড়িও নাই জলেও না। তো যাই হোক, যা শীত পড়ছিল একটু হলেও আগুন পোহালাম, ভালো লাগলো। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তোমাদের ওখানে কেমন শীত পড়ছে, তোমরাও কি আগুন তাপাইছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এই দেখো সবাই এখন ঝিমাই গেছে, কেউ কোনো কথা বলে না। টাটা।